পার্টি সবসময় ভোটের জন্য আছে, মানুষের জন্য। মানুষ মরে মরুক। এসআইআর নিয়ে মানুষকে হয়রান করা তো হচ্ছেই। পকেটের পয়সা খরচা করে মানুষ গেছিল টিকিট কেটে দেখতে, সেটাকে তৃণমূলের শো বানিয়ে ফেললো। এক কান কাটা থাকলে সদর দরজা দিয়ে যায়, দু কান কাটা থাকলে মানে দেখুন সারাদিন ঘুরে বেড়ায়। ক্রীড়াপ্রেমী বাঙালির কাছে মেসি একটা আবেগ। এই খুনের দায়ে দমকল মন্ত্রীকে গ্রেপ্তার কেন করা হবে না? পদত্যাগ তো পরের কথা, গ্রেপ্তার করা উচিত। টুডে স্টোরি বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি আমি পল্লবী আমার সঙ্গে পেয়ে গিয়েছি কংগ্রেস সৌম্য আইচ রায়কে, যে দাদা এবারে আমাদের বইমেলার থিম হচ্ছে আর্জেন্টিনা নীল সাদা। আপনার পেছনে দেখুন ব্যাকগ্রাউন্ডটা নীল সাদা। আর এবারে এই বইমেলার আগে মেসি আসার পর যে ঘটনা ঘটে গেল, সবটা মিলিয়ে নীল সাদা নিয়ে কি বলবেন, কি লাগছে? মানে মেসি আসাটা একটা আশাটা এত ভালো, বাঙালি উপভোক্তা পকেটের পয়সা খরচা করে মানুষ গেছিল টিকিট কেটে দেখতে, সেটাকে তৃণমূলের শো বানিয়ে ফেললো। ওটাকে তৃণমূলের শো বানিয়ে ফেলেছে। তৃণমূল মনে করে যে সবটাই তাদের জাগির। ফলে মেসিকে দেখার জন্য যে মানুষ যে বঞ্চিত হলো, তার দায় তো এই তৃণমূলের নেতাদের। এটা লজ্জা, বাংলা একটা লজ্জা। ক্রীড়াপ্রেমী বাঙালির কাছে মেসি একটা আবেগ, ক্রীড়াপ্রেমী বাঙালির কাছে মেসি একটা স্বপ্ন ছিল। এই স্বপ্ন চুরমার করে দিয়েছে। যেমন যুবকদের স্বপ্ন, যুবতীদের স্বপ্ন, চাকরির স্বপ্ন, কাজের স্বপ্ন ভেঙেছে, তেমনি ক্রীড়াপ্রেমী বাঙালির স্বপ্ন ভাঙলো মাননীয় মুখ্যমন্ত্রীর এই দামাল ভাইয়েরা, যারা সবকিছু লুটে নিতে চায়। লুট দখল। এই যে প্রতিবার আমরা বলি যে প্রচুর পরিমাণে শ্রমিক এখান থেকে পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করছে, তারা কোনো না কোনো দুর্ঘটনায় মারা যাচ্ছেন, কিন্তু এখানে আনন্দপুরে কি হলো? বাংলার বুকে শ্রমিকদের এভাবে চলছে মৃত্যু, আর পদত্যাগ কি করতে পারেন সুজিত বসু দমকল মন্ত্রী? এক কান কাটা থাকলে সদর দরজা দিয়ে যায়, দু কান কাটা থাকলে মানে দেখুন সারাদিন ঘুরে বেড়ায়। এদের লজ্জা শরম হায়া বলে কিছু আছে? 26 জন মানুষ, মানে এটাকে বলবো খুন। আপনি জলা জমি বুঝিয়ে বেআইনি বাড়ি করো আর তৃণমূলের নেতাদের টাকা দাও। আপনি যদি টাকা দেন, আপনার বাড়ির ছাদে খিদিরপুরের জাহাজকে ল্যান্ড করিয়ে দেবে। এটা হচ্ছে তৃণমূল। ডিজি বলছে, ফায়ার ব্রিগেডের ডিজি বলছে যে কোনো লাইসেন্স ছিল না, না অগ্নি নির্বাপন ব্যবস্থা। দমকল মন্ত্রী বলছে সব ঠিক ছিল। এই খুনের দায়ে দমকল মন্ত্রীকে গ্রেপ্তার কেন করা হবে না? পদত্যাগ তো পরের কথা, গ্রেপ্তার করা উচিত। হি শুড বিহাইন্ড দ্য বার। আসলে মৃত মানুষ তো ভোট দিতে পারে না। মৃত মানুষ যদি ভোট দিতে পারতো, মুখ্যমন্ত্রী গিয়ে ওখানে একটু অভিনয় করতেন। মেদিনীপুরের গ্রামের গরিব শ্রমিক তারা আজকে শেষ হয়ে গেল। আপনারা ঘটনাস্থলে গেলেন, বিরোধী দলনেতাও গেল, কিন্তু 163 জারি করা হলো। বিরোধীরা গেলে আরো বেশি। আজকে দেখুন 9 জন 10 জন বলছিল ইত্যাদি ইত্যাদি। ওখানে ধামাচাপা পড়ছে, ধামাচাপা হচ্ছে, অপারেশন ধামা। আমরা গেলে ধামাচাপা পড়বে না? 163 করে বিরোধীদের আটকে দাও। আরে ও কত সোজা নয় বিরোধীদের আটকানো। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধীরা সরকারের যে সময় লুফলস সবসময় ধরবে। আরজিকর নিয়ে দেখেননি? কলকাতা পুলিশ ধামাচাপা দিতে চাই, 163 করে ধামাচাপা দিতে চাইছে, যাতে আমরা পৌঁছতে না পারি। আমরা আবার যাব, আমরা আগামী 3 তারিখ আবার যাব। আমরা ছাড়বো না। 26 জন খুন হয়ে গেল, আরও লাশ বেরোচ্ছে, পরিজনরা কাঁদছে, মাথা ঠুকছে। তারা ভাবুন বলছে যে আমাদের পরিবারের লাশটুকু পাওয়ার ব্যবস্থা করে দিন। শেষ হয়ে গেল। আরো কত ডেথ টোল হবে কেউ বলতে পারছে না। শেষ করে আমরা এর আগেও দেখেছি যে নির্বাচন যত এগিয়ে এসে বাজি কারখানা, বাজি মজুদ, সেখান থেকে বিস্ফোরণ, সেখান থেকে মৃত্যু, একের পর এক ঘটনা, তাও কেন হুঁশ ফিরছে না? মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জিদের বয়ে গেল। তার বাজি কারখানায় মানুষ মরুক, জলে ডুবে মানুষ মরুক, মৃত্যু হোক, ওই 2-4 লাখ টাকা দিয়ে দেবে। মানুষের জীবন কেনা, মৃত্যু কিনবেন উনি ভোটের আগে। আর তা না হলে ব্যাস এইভাবে মরতে হবে আমাদের। আপনি এটা তো এই অগ্নিকাণ্ড দেখছেন, তার আগে কলকাতার উপনগরীতে যে সমস্ত অগ্নিকাণ্ডের জন্য বেআইনি বাড়ি, ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেম কিচ্ছু নেই, যৌতুকগৃহ হয়ে গেছে, মানুষ মরছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বয়ে গেল তার জন্য মানুষ। ওরা চায় শুধু ভোট না, ভোট। পার্টি সবসময় ভোটের জন্য আছে, মানুষের জন্য। মানুষ মরে মরুক, ভোট মিটে গেলে সব মিটে যাবে। এবারে বঙ্গে নির্বাচনের আগে দেখা যাচ্ছে যে হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি, এদিকে আইএসএফ রয়েছে, মিমও নতুন করে চাঙ্গা হচ্ছে বাংলায়। কংগ্রেস কি জোটে যাবে নাকি কি করবে? কারণ মোহাম্মদ সেলিম আর হুমায়ুন কবিরের বৈঠকের পর থেকে যেটা উনি বলছেন যে শুভঙ্কর সরকার আপনাদের সভাপতি, তিনি নাকি একটু তৃণমূলের প্রতি তার বেশি দরদ, তিনি একা নাকি সিদ্ধান্ত নিতে পারেন না। দেখুন, রাজনীতিতে থাকতে গেলে আমি একটা দল করি। আমি ব্যক্তি, আমি ইম্পর্টেন্ট নয়, আমি দল করি।
আমার দলের সিদ্ধান্ত আসলে আমি জানিয়ে দেবো, আমরা বলবো। কিন্তু যে কোনো দলের যে নেতাই হোক, যত বড় নেতাই হোক, অন্য দলের কোনো নেতা বা নেত্রী সম্পর্কে মন্তব্য করার আগে কিন্তু 1000বার কষান হওয়া উচিত। আমি কি বলছি, কেন বলছি, কার সম্বন্ধে বলছি, কেন বলছি, কি কারণে বলছি। এই ধরনের মন্তব্য রাজনীতিতে বিরোধী ঐক্যকে সবসময় দুর্বল করে। নির্বাচনে, পলিটিক্সে অনেক কিছু আগে পিছিয়ে, আমরা কেউ বলতে পারি না কালকে কি হবে। নোবডি ক্যান স্পেকুলেট। আমরা বলতে পারি না যে আগামী দিনে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। কিন্তু এমন কোনো মন্তব্য কারোর করা উচিত নয় যেটা দল এবং দলের মানুষের মনে এবং সাধারণ মানুষের মনে সেটা আঘাত লাগবে। এটা কিন্তু ঠিক নয়। আমরা বলবো ঠিক নয়, ভেবে দেখা উচিত কি বলছি, কেন বলছি, কার জন্য বলছি। আপনি সোশ্যাল লাইফে থাকবেন, আপনি এমন কিছু কথা বলবেন যাতে অন্যদের অসুবিধা হবে, অন্য দলের আঘাত লাগবে, তাদের সংঘাত হবে, এবং তাতে শক্তিশালী হবে কে? সরকারি দল। তাতে শক্তিশালী হবে কে? যারা অন্যায়কারী তারা শক্তিশালী হবে, সাম্প্রদায়িক শক্তি শক্তিশালী হবে। ঘাটাল মাস্টার প্ল্যানের শুভ সূচনা হয়ে গেল, এটা কি ভোটের আগে মাস্টার স্ট্রোক? সব ঢপবাজি স্ট্রোক, এসব মিথ্যা কথা। সোয়াল চাঁদের ঘাটাল হচ্ছে ইসে ক্যারট, গাজর। প্রতিবার ভোটের আগে আসে, তারপরে বাক্স বাটরা গুটিয়ে আবার নবান্নে চলে যায়। মুখ্যমন্ত্রী ওই বাক্স বাটরা খুলে এই ঘাটাল মাস্টার প্ল্যান, ভাইপো বলবে মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান, দেব বলবে ঘাটাল মাস্টার প্ল্যান, তারপরে ওটাকে ভোটটা মিটে যাবে, ওটা প্যাকেট করে বাড়ি চলে যাবে। আবার দেখবেন একটা নির্বাচন আসলে আবার ঘাটাল মাস্টার প্ল্যান চলে আসবে, তার মধ্যেখানে মানুষ ডুববে। ঝাঁসা দেওয়া, ভাওতা দেওয়া একটা সীমা থাকা উচিত। এই যে মিম, আইএসএফ আর জনতা উন্নয়ন পার্টি, এরা তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে কতটা থাবা বসাতে পারবে বলে মনে করছেন? এটা মানুষ বলবে। তার কারণ ক্রেডিবিলিটি, পলিটিক্সে, রাজনীতিতে ক্রেডেনশিয়াল অ্যান্ড ক্রেডিবিলিটি লাস্ট আসে হচ্ছে অনেক লম্বা ইতিহাস থেকে। আমি কালকে গেলাম, হঠাৎ করে মনে করলাম, দেখুন ধর্মীয় রাজনীতি, ধর্মীয়ভাবে উন্মাদনা সৃষ্টি করে রাজনীতিতে কংগ্রেস আপাতত, কংগ্রেস বিশ্বাস করে না, কংগ্রেস বিলিভ করে না। কংগ্রেস বিলিভ করে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় উন্মাদনার বাইরে রুটি রুজি রোজগার, মানুষের কথা বলতে। বাকিটা যারা করবে তাদের থেকে আমাদের শতহস্ত দূরত্ব। আমি সবাইকে এক ব্র্যাকেটে ফেলতে পারছি না, সবাই এক ব্র্যাকেটে নয়, কিন্তু আমরাও নজর রাখছি কারা কিছু করছে। রাজনীতিতে নজর রাখাটাও একটা বিষয়, আমরা দেখতে চাইছি কোথায় কি বলছে। আর এসআই নিয়ে যা চলছে, যে একটা হয়রানি, লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেখান থেকে শুনানিতে ডাক, একের পর এক মৃত্যু, এটা কোনো একটা মানে এফেক্ট পড়তে চলেছে ভোট ব্যাংকে বা কোনো ভোটে? এটা কোনো, মানুষকে তো অত্যাচার করছেই, এসআইআর নিয়ে মানুষকে হয়রান করা তো হচ্ছেই। এই হয়রান যারা করছে, হয়রান যারা করাচ্ছেন, এই যে বিজেপি এবং তৃণমূল উভয় দলই এর ফায়দা নিচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। কোনো প্রয়োজন ছিল না এর। তৃণমূল কংগ্রেস মুখে বলছে এসআইআর এর বিরুদ্ধে। আপনি জানেন 90,000 রাজ্যের সরকারি কর্মচারী এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে মমতা ব্যানার্জি আগেই করি, ওরা ক্যাম্প করে করে মানুষকে এসআইআর প্রক্রিয়ার মধ্যে ফেলেছে। বলেছিল না আমরা বিরোধিতা করবো, অমুক করবো, তুমুক করবো, হ্যান করবো, এসআইআর আমার মৃত্যুর ওপর দিয়ে এসআইআর হবে, ইত্যাদি 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 ইত্যাদি। এসআইআর সব থেকে বেশি সহায়তা করেছে পশ্চিমবাংলার 90,000 আপনার কর্মী, সরকারি কর্মী। তারা কার আন্ডারে মাইনে পায়? তারা কার কর্মী? হিম্মত আছে তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় না বলতো তারা কাজ করতো? এক হাতে আপনি বলবেন সাপ হয়ে ছোবল মারবেন আর ওঝা হয়ে তাবিজ পড়াবেন, দুটো জিনিস একসঙ্গে হতে পারে না। আশা কর্মী থেকে চিকিৎসকরা এখনো তারা পথে, তাদের কি হবে? আশা কর্মী বলুন, 100 দিনের কর্মী বলুন, আপনি যোগ্য শিক্ষক বলুন, মাদ্রাসা বলুন, সবাই তো রাস্তায়। একমাত্র নবান্নে বসে আছে মুখ্যমন্ত্রী, একমাত্র নবান্নে বসে আছে মুখ্যমন্ত্রী, বাকি সবাই রাস্তায় আন্দোলন করছে। চুরি, লুট, পাট, খুন সবটাই করে। এই রাজ্যটা বঞ্চনার রাজ্যে রূপান্তরিত হয়েছে। এই রাজ্যটা শুধু পলিটিক্স করবে দুটো দল, আর এই রাজ্যের মানুষ প্রতিদিন দৈন দশার মধ্যে দিয়ে জীবন কাটাবে। 26-এ কি পরিবর্তন হতে পারে? মানুষের দুঃখ দুর্দশা ঘুচবে? আকাশের মেঘ কিন্তু খুব খারাপ, আকাশের মেঘ খুব খারাপ। ও আকাশের মেঘের ভাষা মমতা ব্যানার্জি ভালো বোঝেন, খুব ভালো বুঝতে পারছেন। অনেক অনেক ধন্যবাদ। কথা বললাম সময় রায়ের সঙ্গে, বইমেলা থেকে একেবারে সরাসরি ছিলাম। যে কি হয় আগামী দিনে, আকাশের মেঘ খারাপ, সমুদ্র একটা কথা কিন্তু বলে গেছেন যে সত্যি আকাশের মেঘ খারাপ কিনা, কতটা গর্জন হবে বা কতটা বর্ষাবে, আদৌ মমতা ব্যানার্জি গতিতে থাকবে না পাল্টাবে, সেটা তো আগামী দিনে সময় বলবে। সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো। রাজনীতির প্রেক্ষাপটে কি করছে না করছে সব সমীকরণের খবরই কিন্তু আপনারা টুডে স্টোরিতে দেখতে পান। আর এরকম আরো সাক্ষাৎকার দেখতে আপনারা চোখ রাখুন টুডে স্টোরির পর্দায়। বইমেলা থেকে ছিলাম সরাসরি সুমানের সঙ্গে, আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।